السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى أجر غير ممنون وإنك لعلى خلق عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আজকে এই জামিয়া ইসলামিয়া হানিফিয়া দেওয়াবাড়ি এর বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভার সভাপতি সাহেব, उपस्थित हजरत उलमाए किराम,
মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সর্বস্তরের জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কোরআনে কারীমের মাহফিলে তিলাওয়াত শোনা এবং পড়ার মতো তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছেন। এর লাগি সর্বপ্রথম আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুস্থকল আর বুজুর্গকল, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমরা রাস্তার মধ্যে রাস্তার পাগল বানাইয়া ঘুরাইতে পারবো, চাইলে আমরা হসপিটাল অসুস্থ অবস্থায় শুয়াইয়া স্যালাইন লাগাইতে পারবো, চাইলে আমরা চুরির মন আপনার বানাইয়া চুরির দাঙ্গা লাগাইতে পারবো। এই দুনিয়ার যত দুঃখাবাজি আছে, দুনিয়ার যত পেরেশানি আছে, तमाम दुःखाबाजी আর পেরেশানি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুদ আপনার আমার হেফাজত করিয়া দ্বীনি মাহফিল কুরআন তিলাওয়াতের মাহফিল হওয়ার মতো তৌফিক দিছেন। যে আল্লাহ ই আল্লাহর উপরে আপনারা বেজার না কোশ কোশ যদি ওই তাহলে খুশির আওয়াজ করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার না বেজার মন নিয়ে শুকরিয়া আদায় করার দরকার? খুশির আওয়াজ যদি হয় তাহলে আওয়াজ তো বাড়তো, আর বেজার যদি হয় তাহলে আওয়াজ কমতো। এখন খুশির আওয়াজে যদি শুকরিয়া আদায় করেন তাহলে আওয়াজটা মেহেরবানি করে তোরা বাড়াইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই শুকরিয়া খানরে কবুল করুক আর সমস্ত দুনিয়া আখিরাত মাফ করিয়া দেব, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা এই কোরআনে কারীম তিলাওয়াত করার লাগি পারিস অবকল আইছেন না, আর ইকার কোরআন হইছে হয়তো মনোভক্তা বারণ বলে তান্তার আঠাইয়া মনে করে এই বয়ান করতা ইলা না। মেহমান আওয়ার পরে মেজমানের কিছু দরকার আছে না নাই? জি মাকেন্দা কি আপনার মেহমান আওয়ার পরে মেজমানের খিদমত করার দরকার আছে না নাই? তাইলে এতটুকু দূরইতে কি মেহমান হল আইছে, কিছু দুর্বলতা আইছে না না চলিল, একটু বুঝিছেন সময় চাইতে আমরা সময় দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? গতিকে ওই সময় আমি মাতিব, আপনারা পুরা সামান্য সময় নষ্ট করবো, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি একবার দেখার কথা, দেখি তখন রাজি আছেন বলিয়া। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দীন ইসলাম, দীন ইসলাম, দীন ইসলাম। মকবুলিয়ত জলসা, মকবুলিয়ত জলসা। আল্লাহ तमाम আলখানে কবুল করিয়া হায়াতে জিন্দেগি দান করে দেখো, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, যে কোরআনে কারীম তিলাওয়াত হইতো ইকান খার কালাম, আল্লাহর কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম তাই নিজে পরিচয় দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। ওগো নবীজি, আমি তোমার উপরে যে কোরআন নাযিল করছি, অবতরণ করছি, ইকান হক কোরআন। হোক সুবহানাল্লাহ। এখন হক কিভাবে, ইকান আপনারা যদি দেখাইয়া দেওয়ার লাগি সময় মরব সংক্ষিপ্ত ভাবে। একজন মানুষের নাম যদি হয় আব্দুর রহিম, এখন ও মাহফিলে যদি আব্দুর রহিম বল, তাইলে এই মানুষের নাম আব্দুর রহিম হওয়ার লগে লগে বয়া অবস্থায় আব্দুর রহিম রইবার না, আব্দুর রহিম আপনার পাত হয়ে যাবে।
মা বুঝছেন না আব্দুর রহিম রহিমানানি আর আব্দুর রহিম হওয়া অবস্থায় নাম ডাকার পরে আব্দুর রহিম মানুষ বুঝা যাইব না পাথর বুঝা যাইব মানুষ বুঝা যাইব খাড়া অবস্থায় যদি আব্দুর রহিম তখন বহুত পায় খাড়া আছে জায়গা নাই এই অবস্থায় যদি আব্দুর রহিম খাড়া অবস্থায় তখন এই সময় যদি আব্দুর রহিম বলা হয় তাইলে এই ডাকার সাথে সাথে কিতাব ভাই আব্দুর রহিম মানুষ না গাছ মানুষ ঠিক ওলা যেরকম বসা অবস্থায় যেমন আব্দুর রহমান মানুষ দাঁড়ানো অবস্থায় আব্দুর রহমান মানুষ খাওয়াতে গেলেও আব্দুর রহমান মানুষ আকাশে গেলেও আব্দুর রহমান মানুষ মাটিতে আসলেও আব্দুর রহমান মানুষ শোয়াতে গেলেও আব্দুর রহমান মানুষ আব্দুর রহমান যেখানে যাক না কেন সেখানে আব্দুর রহমান গেলেই ডাকের সাথে সাথে মানুষ হয় মানুষ যেমন আপনার আব্দুর রহমান থেকে কোনো মুহূর্তেও পৃথক হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি তুমি তোমার উম্মতকে জানাইয়া দাও আমি কোরআনে কারীম অবতরণ করেছি এবং কোরআন সত্য যেমন আব্দুর রহমান থেকে কোনো অবস্থায় মানুষ পৃথক হয় না ঠিক তেমনি ভাবে কোরআন থেকেও সততা কোনো অবস্থায় পৃথক হয় না হোক সুবহানাল্লাহ আমার দুস্থ বলার বুজুর্গ হল এই কোরআনে কারীম হইল সত্য এই সত্যর প্রমাণিত দেখাইয়া দেয়ার একবারে বাস্তবে মিশরের কারি বিশ্বকারী আব্দুল বাসিত নাম শুনছেন তো আপনারা জি সব ধর্ম অবলম্বীরা সব ধর্মীয় কিতাব নিয়ে যখন আমেরিকায় প্রতিযোগিতা হইল এই প্রতিযোগিতার সময় সমস্ত ধর্ম অনুসারীরা তার ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট পাইছে তিলাওয়াত করতে তো শেষে বিশ্বকারী আব্দুল বাসিত সাহেব মারা গেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরখানে জান্নাতুল ফেরদৌস দা বানাইয়া দেখো আমিন আর তোমরা জোরে বলো আমিন এই বিশ্বকারী যখন তিলাওয়াত শুরু হইছে শুরুর সাথে সাথে যে মাদ্রাসায় আপনার ইসলামের এই নিজে আপনার অজ্ঞান হয়ে গেছে এমন অজ্ঞান প্রত্যেক নাম রামায়ণ গীতা মহাভারত এই সমস্ত পাঠ্যপুস্তক এই সমস্ত বই পড়াশোনা করতে 10 মিনিট দেওয়া হয়েছে 10 মিনিট ফুটতে না ফুটতেও বেল পড়ে কিন্তু বিশ্বকারী আব্দুল বাসিতের যখন তিলাওয়াত শুরু দিছে 10 মিনিট না 20 মিনিট না 25 মিনিট না আপনার 30 মিনিট পর্যন্ত গেছে কেউ রাম গঙ্গা কিচ্ছু বাদই না হঠাৎ করিয়া মহফিলটা কি একজন মানুষের হইল ও মাদ্রাসা আপনি অন্য কিতাব পড়িতে আপনি 10 মিনিট ফুটতে না ফুটতে বেল দিলা এখন তো 10 দিয়া 20 দিয়া 30 দান দিয়া আপনি বেল মারেন না আপনি কোন মজবুত এই কথা যেমন কইছেন ইসলামের যে কোয়ার নগলকে তাই জবাব দিলা তোমরা যে মজবুত আছে আমিও ও মজবুত আছে হোক সুবহানাল্লাহ বলে খেলে বলে ইটা দ্বারা পড়িছেন রাম রামায়ণ গীতা মহাভারত বাইবেল এরা পড়তে সময় পড়তে আমি দেখছি বা বুঝছি আর বিশ্বকারী আব্দুল বাসিত সাহেব যেমনে তিলাওয়াত শুরু করছিলেন আউযু বিল্লাহি ওয়া টান মারছে তোমরা যারা ফুস করিয়া কুরআন মুখা গেছে আমি ইসলামেরও ফুস করিয়া কুরআন মুখা গেছে এর লাগি সময় কুরবাই গেছে আমিও জানি না তোমরা যারা জানো না হোক সুবহানাল্লাহ ও জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত দিয়েছে এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি জানাইয়া দেন ও নবীজি আপনি জানাইয়া দেন এই কুরআন ইকান কোন পাঠ্যপুস্তকের সমতুল্য নাই ইকান বাইবেলের সমতুল্য নাই ইকান রামায়ণের সমতুল্য নাই ইকান মহাভারতের সমতুল্য নাই ইকান গীতার সমতুল্য নাই ইকান এমন কুরআন যেটা আসমান থেকে খোদ আমার পক্ষ থেকে তোমারে দেওয়া হইছে ওই কুরআন আর এই কুরআন হইল সত্য হোক সুবহানাল্লাহ গতিকে দুস্থ আর বুজুর্গ
ও কুরআনের মধ্যে আমি সামান্য তিলাওয়াত করছি আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন এই তিনটা বিষয় শপথ করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির সান্তনা দিতরা আর মক্কার কাফিরদের জবাব দিতরা জোরে হোক সুবহানাল্লাহ এই তিন বস্তু কোন বস্তু প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন নুন এই নুনের শপথ করছেন দুই নম্বরে কইছেন ওয়াল কলম অর্থাৎ কলমের শপথ করছেন তিন নম্বরে কইছেন মা ইয়াসতুরুন এই কলম দ্বারা যা লেখা হইছে ওই লেখার শপথ করলেন এই তিন শপথ করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির সান্তনা দিয়েছেন এখন শপথ করলা কেন কসম করলা কেন উদাহরণ দিলে বুঝাইবা আজকে আমরা এখানে সভাও এই সভার প্রেসিডেন্ট বা সেক্রেটারি সাহেব যদি থাকেন না তে এই কমিটিয়ে আগামী কাল সকালে পাওয়ার লগে লগে প্রশ্ন করবানি না করতাম মাতবা খেয়াল দিবা প্রশ্ন করবানি না করতাম করবা তখন করার পরে দিগাইবা এই খালি দেখলাম না রে বাবা এক বার্তা তাই কইবা ভাই আমি তো আল্লাহ আসলাম বড় দুর্বলতার মাঝে আইতাম পারছি না তাই কইবা আর মিশা মাখান মাতিও না তোমার বাড়িতে আইছই মনে হয় কুটুম আর এরারে লইয়া লালন পালন করতে খুশি মজায় করতে করিয়া মাহফিল পাউরি লইছো তো এই বিশ্বাস শিকার দিতে এমনি কান দিতে সময় কই না রে বাবা না রে বাবা আল্লাহর কসম আমি ওলা অসুবিধা আসলাম আমি সিবিল আসলাম ইকার কোয়ার লগে লগে বিশ্বাস আর ইয়াকিন আয় যে না মানুষে আল্লাহর কসম কইয়া তখন করতে নিশ্চয় এটা সত্য মা বুঝা যায় না নিশ্চয় এটা সত্য এই সত্য যখন হয় এক নম্বর দুই নম্বর হইল কোন জিনিসের যদি ওজন বাড়াইতে হয় তাহলে কসম খাইয়া মাতিলে এই বস্তুর ওজন বাড়ে সুবহানাল্লাহ গতিকে দুস্থল আর বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা বস্তুর কসম করিয়া কইরা আল্লাহর নবীর সান্তনা দিতা মা ওয়াদাআকা রাব্বুকা নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন না না ও মক্কার কাফিরেরা তোমরা আমার নবীকে বলেছ পাগল পাগল মাজনুন মাজনুন আমি আল্লাহ এমন ভাবে আমার নবীকে জবাব দিলাম তিনটা বস্তুর শপথ করে জবাব দিলাম এক নম্বর নূরের শপথ করলাম দুই নম্বর কলমের শপথ করলাম তিন নম্বর আমি ওই কলম দ্বারা যা লেখা হয় তার শপথ করে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন না না আমার নবী পাগল না আমার নবী পাগল না সুবহানাল্লাহ এই কথা আল্লাহ ছেড়ে মুফাসসিরিন হলে এটারে শানে নজুল কই মক্কা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিতে গলিতে যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করছে ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যখন বলছো কোরআন সাথে সাথে আল্লাহর নবীর পিছনে দুশমনি শুরু হয়েছে সুবহানাল্লাহ এই দুশমনি যখন শুরু হয়েছে এই শুরু আর লগে লগে এখন মক্কার কাফিরেরা চিন্তা করলো মুহাম্মদ যেভাবে আপনার দ্বীনের ফিকির আরম্ভ করছেন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করছেন ইলা এক সময় হইব মক্কার কোন মক্কার কাফির কোন তাফতা বাতা না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ বলেন আসলে মাহফিল চেহারা মন কি তুই বলা না নিমা নিয়ত কি না আসলে চেহারা বাস্তবে অনু মন কেন লক্ষ্মী হলো হইছে ইলা না মন মুখ চোখ কান এই সমস্ত জিনিস যদি মাহফিল না থাকে তাহলে তো কালিসা বলতে কিছু পড়ার পরে এই কান বলা হয়েছে এই কান বলা হয়েছে আসলে তাই এটা পড়েছে বলা হয় কি হয়
গতিকে একটু দিলর শান্তি হলা লাগবে গতিকে দুস্থল আর বুজুর্গ হল এই মক্কার কাফিররা যখন দেখলা মুহাম্মদ যেভাবে দাওয়াত শুরু করছে আর যেভাবে কলমার আপনার দাওয়াত আরম্ভ করছে এক সময় ইলা ওই জায়গার মধ্যে আর আপনার বেদিন হল তাকতা নাই মক্কার কাফির হল তাকতা নাই সারা মুসলমান দিবা সুবহানাল্লাহ এই অবস্থা যখন দেখলা তারা একটা আপনার মিটিং করলা এই মিটিং এর মধ্যে মন্তব্য শুরু দিলা যে মুহাম্মদকে কিভাবে বিভ্রান্ত করা যায় মুহাম্মদকে কিভাবে দুর্বল বানাই যায় মুহাম্মদকে কিভাবে নিচে বানাই যায় মুহাম্মদকে কিভাবে পাগল করা যায় এই চিন্তা করলা যেমন एग्जांपल দেই আমরা এখানে এক মানুষ আসলা হাজী সাহেব এখানে তো হাজী সাহেব তাকে মনে কিছু আনবা না উদাহরণ দিতে তে এনরে আপনার অনেক মানুষের ডাকল সাউলাজি আমি কইলাম বাবা এই বেটা কোন সাউল থেকে হজ করে দিল নিজেও তো বাইরেই কার সইলাম না কমসে কম হজ হইল তো আমি এক বাইরে জিগাইলাম ভাই এনরে সাউলাজি বলতি বলে এই সাউল কারবার করে দিলার মানুষ ও আমি বুঝাইলাম এনরে নাম তো কম লাগাইছে সাউলাজি তো সাউলাজি কইয়া এনরে সাউলাজি নাম লাগাই দিছে এখন বুঝা যায় কি সাউলাজি দেখার কারণে ওই মানুষের ইজ্জত বাড়ছে না কমছে বাত বুঝছেন বাড়ছে না কমছে এখন আল্লাহর নবী বলা ঠিক তারা সাইরা বইয়া যে মুহাম্মদ মাজনুন এই শব্দটা যদি নবীর পিছনে লাগাইতাম পারি তাহলে ভবিষ্যতে এই মুহাম্মদ মাজনুন হইতে এক সময় মাজনুন কইবা আর মাজনুন যখন কইবা তাহলে মুহাম্মদ পাগলের সময় হইব আর পাগল যখন কইবা মুহাম্মদের ইজ্জত নষ্ট হইব কখন নাউযুবিল্লাহ উতবা সাইয়্যিবা আমজানের এরা আসনা এরা চিন্তা বিকির করিয়া কইলা না মুহাম্মদের পিছনে মাজনুনদের লাগাইতায় এই মাজনুনের ব্যবস্থা আমি দেখি আর না তবে একটা জিনিস আমি বুঝবাই আর মুহাম্মদের পিছনে লাগাই দাও মুহাম্মদ গলকটা কোফা নাউযুবিল্লাহ জুরে কোফা নাউযুবিল্লাহ খালে দিয়া খেলানে না করতা তানা দিয়া আর পাবলিকে খেলানে না করলে কাটি বলবো জি কাটি তো না ওদিকে আল্লাহর নবী দিয়া মক্কার কাফির হলে কি ধরনের খেলানে না করতা ওভাবে আপনার এই কই হতা এটা হইতে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মলিন হই যায় দুর্বল হই যায় এই দুর্বল অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সান্তনা দিলা ওগো নবী আপনি চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনি জবাব দেওয়ার প্রয়োজন নাই আমি যে আল্লাহ তোমারে সৃষ্টি করছি ওই আল্লাহ মক্কার কাফিররা দাঁত ভাঙা জবাব দিব কিয়ামত পর্যন্ত আর কোনো জবাব দেওয়া লাগতো না নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওগো নবীজি আমি নুনের শপথ করলাম ওগো নবীজি আমি কলমের শপথ করলাম ওগো নবীজি আমি যে কলম দ্বারা লেখা হয় ওই কলমের শপথ করলাম এই তিন শপথ করে আমি আপনাকে শান্তি দিলাম এবং কুফার মুশরিকরা জবাব দিলাম না না ওগো নবীজি আপনি পাগল নয় গো আপনি পাগল নয় আপনি হইলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামতের মালিক ওগো সুবহানাল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন এই কাফির হলে তোমরা নবী পাগল আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা না নবী পাগল না এখন হলো আস্তা মুগফিরে যদি আমার কই খারাপ আর আল্লাহ যদি কই বালা তাহলে আপনারা খারাপ হওয়ার বিনিময়ে আমার কোনো ক্ষতি হইব জি ক্ষতি হইতো না আর আপনারা সব মানুষের যদি খারাপ আর আল্লাহ যদি কই না মারে বা আপনার বালা তাইলে যেমন কেউ খারাপ হইলে ক্ষতি হইতো
হইতো না আর আপনারা সব মানুষ যদি বলেন বালা বালা আর আল্লাহ যদি বলেন খারাপ খারাপ আপনার আর বালা হওয়ার কারণে আমার কোনো লাভ হইতো না ঠিক সেইভাবে আল্লাহ তাআলা নবীদের নবী আপনার যারা কইরা পাগল আপনার যারা কইরা গণক ঠাকুর আপনার যারা কইরা আপনার কথা আমি আল্লাহ জবাব দেই আর তুমি গণক ঠাকুর নাই তুমি পাগল নাই তুমি বালা অতএব এমন বালা তুমি অশেষ নিয়ামতের মালিক সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক এমন সত্তা আমি আল্লাহ ও আল্লাহ আমার নবীকে রাসূল হিসাবে তোমাদের কাছে হেদায়েতের পথ দেখাইবার লাগিয়া তোমাদের কাছে প্রেরিত করছি সুবহানাল্লাহ গতিকে দুস্থ হল আর বুজুর্গ হল দুনিয়ার সব মানুষ যদি আমরা নবীর বলে খারাপ আমরা কিন্তু খারাপ কইতে পারতাম না যেহেতু বালা ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ও নবীজি আপনাকে বলেছেন সব পাগল আমি আল্লাহ জবাব দিয়েছি বালা বালা এমন বালা পরিচয় দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ নিয়ামতের মালিক বানায়া দিছি সুবহানাল্লাহ এই নিয়ামত বলতে তোরা আগে যাইতে আপনারা বুঝাইবা প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নুন উচ্চারণ করছেন এই নুন বলতেছে নুন আমরা খাই ও নুননি জি আরবি হরফগুলো আছে আলিফ বা তা সা এইভাবে আছে না নাই মাতইটা কি আপনার আছে তো এইভাবে যাইতে যাইতে মিম নুন অলেগো আছে ও নুন গো এই নুন উচ্চারণ করতে হইলে আরবি তিনটা হরফ লাগে ওয়াও নুন নুন ওয়াও নুন এই তিন হরফে একটা নুন উচ্চারণ হয় আর এই তিন হরফে যখন একটা নুন উচ্চারণ হয় একটা শব্দ গঠন হয় এই নুন দ্বারা তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফারিদী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই নুন দ্বারা একটা মাস উল্লেখ করেছেন সুবহানাল্লাহ আর এই মাসের উপরে সমস্ত পৃথিবীটা আছে সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন এই মাসটা আছে পানির উপরে আর পানির উপরে আছে মাস আর মাসের উপরে আছে तमाम দুনিয়া এখন উদাহরণ দেই আপনারা বুঝতে পারবা নৌকা দেখছেন আপনারা জি নৌকা এই নৌকার মধ্যে আপনারা মানুষ বেশ উঠি গেলে নৌকায় আলাডিলা করে না আলাডিলা করে লড়াচড়া করে তো যখন লড়াচড়া করে ডুবার চিন্তা আছে না নাই ইয়া আল্লাহ ডুবার চিন্তা আছে না নাই আছে এই ডুবার চিন্তা যখন হয় মাঝিয়ে নাও চালানি থাকাকালীন অবস্থায় বলে খবরদার লড়াচড়া করবা না যেহেতু বেশি মানুষ নাও ছোট মানুষ হয়ে গেছে ওভার আলাদিয়া করবা নাও ডুবিব যখন তখন ডুবিবে মানুষ মরবা এতে কি বোঝা যায় এই খবরদার হওয়ার সাথে সাথে হুঁশিয়ার করে দেওয়া ওর না হবত ছাড়ানি ওর হুঁশিয়ার করে দেওয়া ওর আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ ও নবীজি আপনি মক্কার কাফিরদেরকে জানাইয়া দেখবা শুধু মক্কার নয় तमाम বিশ্বের জাহিলদের জানাইয়া দেখবা এই দুনিয়ার জমিন দেখান ইকান নৌকার মতো যত টাইম পাওয়ার দেখাবা যত মস্তানি করবা যত দাদাগিরি করবা আমি আল্লাহ একবার যদি জাড়া দেই আস্তা দুনিয়ায় তসনস করিয়া বানাইয়া সুবহানাল্লাহ গতিকে দুস্থ হল আর বুজুর্গ হল এই নুনের শপথ করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে কথা যে দুনিয়ার মানুষ তুমি তাই বেটাগিরি দেখাইও না তুমি তাই পাওয়ার দেখাইও না তুমি তাই অহংকারী
করিও না, তুমি তাই তকব্বুরি করিও না, কারণ সমস্ত অহংকারী আর তকব্বুরি আমি আল্লাহ এক সেকেন্ডে ডিসমিস করে দেই। যেমন নৌকা ডুবিতে এক সেকেন্ডের সময় নাই, আমরা লীলা করলেই শেষ। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যদি জুলুম অত্যাচার বেশি হয়, আল্লাহ বরদাস্ত করতে পারবে না, দুনিয়াটাও ধ্বংস করে দিব। এর লাগি দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্তনা দিছেন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্তনা দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি, আপনাকে আমি সান্তনা দিলাম, এত কষ্ট এত নির্যাতন দাঁড়াই, এই দাঁড়ার ফলাফল আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি, ইহকাল অপেক্ষা তুমি মুহাম্মদের জন্য পরকাল দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজি আপনি যত নির্যাতন যত কষ্ট সব ভোগ করছেন, কিন্তু একমাত্র সব ভোগ করার উদ্দেশ্য হইল আখিরাতে তোমার লাগিয়া কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। শুধু তুমি মুহাম্মদের জন্য নাই, এই মুহাম্মদের অলংকারে অলঙ্কৃত যদি হয়, মুহাম্মদের আখলাকে যদি আখলাকওয়ালা হয়, মুহাম্মদের চরিত্রে যদি চরিত্রওয়ালা হয়, তারা হবে ইহকাল থেকে পরকাল দামি হবে। সুবহানাল্লাহ। গতিকে দুস্থ হল আর বুজুর্গ হল এক সাহাবীর নাম আমি সংক্ষেপে পরিচয় দিলাম, বেশি না। আপনারা প্রশ্ন অসুবিধা হয়নি তো? এক সাহাবীর নাম আছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বাজারও গেলা, বিবাহিত সময় আইলো, আল্লাহর নবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও সাদ, আপনারে বিবাহ দিতাম, আপনি মত আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি বিবাহ করতাম, আমার মত আছে, তবে আমার যে পয়সা করি বা দৌলত যেটা, এটা আমার কাছে নাই। মত দিতাম, বিভিন্ন খরচ করতাম, এই ধরনের পয়সা করি আমার নাই, আপনি এমনি দেইতে আমি রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও সাদ, তুমি যাও, ইয়া আমার আবু বকর দেখইও, উমর দেখইও, আলী দেখইও, উসমান দেখইও, আমি নবী কইয়া দিছি এই অদিন হবে, এই অদিন হবে, এই অদিন হবে বলাইবা। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আর যাওয়ার পরে সাহাবায়ে কেরামগুলোরে কইছেন, হওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগুলোরে যেটা কইছেন, যারা যারা কইছেন ওলা দিছেন। দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সামনে সামনে আনার লগে লগে নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা পয়সাগুলা কইছিলা ওরে কোয়া। আল্লাহর নবী কইলা, না, এটাই আমার কাছে রাখিও না, যেহেতু তোমার বিবাহ ওর হইছে হইতো, এখন আপনি পয়সাটা রাখুন, বিবির কাপড় আনার দরকার আছে, খরচ আনার দরকার আছে, এটা মেনটেন আপনি করবা, আমি না। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, আর গিয়া আমরা কিছু বাজারে গেলে কোনো জিনিস কিনতে হইলে দাম জিগাই না, না জিগাই যাবে, জি জিগাই না, জিগাই না, জিগাই। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা জিগাইলা, ইগুর দাম কত, ইগুর দাম কত, এইভাবে জিগাইতে না জিগাইতে আল্লাহর আশিক যে সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়া বাজার আওয়াজ দিলা যে আশিকে রাসূল খারা, আশিকে রাসূল খে, যদি আশিকে রাসূল দাবিদার ও আর দাবি দেখাইতে চাও তাহলে নবী যুদ্ধের ঘোষণা দিছেন, যুদ্ধ দিয়া শরীক হোক। সুবহানাল্লাহ। যেমনি ইকান কইছে ওয়ার লগে লগে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ আপনার বাজারও আসলা, আর বাজারও তারা খালি
অবস্থা বিলালের মুখটা কি কাল ভুলছয় ভুলার লগে লগে তাই চিন্তা করলা এখন যদি আমি যুদ্ধ না যাই তাইলে তো আশিকে রাসূল দাবিদার হইতাম পারিয়ান না আর যদি যাই না তাও বিপদী আর গেলেও তো বিপদী যেহেতু আল্লাহর নবীর মানা আছে তিন প্রকার মানুষের লাগিয়া এক নম্বর হইল নতুন বিবাহ কোনো মানুষ যদি আপনার থাকে এ দায়িত্ব না দুই নম্বর হইল ঘরের মধ্যে কোনো অসুস্থতা যদি মানুষ থাকে এ দায়িত্ব না তিন নম্বর হইল বয়স্ক অতিরিক্ত মানুষ থাকলে এই পরিবারের নজওয়ান দায়িত্ব না এই তিন গ্রুপ মানুষের যুদ্ধ দায়িত্ব না এটা নবীজির মানা সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা এখন যদি আমি যাই তে নবীজির যুদ্ধটা কি ঘুরাইয়া দিলাইবা ও তাই চিন্তা করলা এখন বাজারও যখন আইছি আসলাম বিয়ার কাপড় চোপড় লওয়া এখন আর আমি বিয়ার কাপড় চোপড় লইতাম না না লইয়া আমি শরীরটা কিবার কাপড় লই নাই আর যুদ্ধের ময়দানে গিয়া হাজির হই যাই সুবহানাল্লাহ এই সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে সমস্ত শরীর কাপড় দিয়া পেছাই লাইলাম সাহাবায়ে কেরাম সকল যুদ্ধের লাগিয়া প্রস্তুত নিলা সারিবদ্ধ হইলাম এই অবস্থায় সাদ রাদিয়াল্লাহু তাআলা সারিবদ্ধের মধ্যে গিয়া ঢুকিলাম ঢোকার সাথে সাথে সাহাবায়ে কেরাম এইভাবে চাই এমন ভাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখা যায় না হাতও দেখা যায় না আল্লাহর নবীর চোখের দৃষ্টি পড়লো পড়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আপনাদের দিগায় এ সাহাবায়ে কেরাম তোমরা কি চিনো ওই সাহাবী যে আস্তা শরীরে কাপড় দিয়া ঢাকি আইলো এই সাহাবীকে তোমরা চিনতে পারোনি সাহাবায়ে কেরাম একমত হইলা জি না হুজুর আমরা চিনতে পারি না আল্লাহর নবী কইলেন উনি দুশমন আইলো না দোস্ত আইলো এখন চেহারা দেখা যায় না হাতের আঙ্গুলগুলাও দেখা যায় না এমন প্যাকেটিং অবস্থায় আইলো হঠাৎ করিয়া আল্লাহর নবী ঘোষণা দিলেন হে সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধ আরম্ভ করো ওই মুহূর্তে যুদ্ধের ঘোষণা দিতে দেরি হয়েছে কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা একজন কাফিরের উপরে ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না সুবহানাল্লাহ এই মুহূর্তে সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়িয়া একজন কাফিরের গর্দনায় আঘাত করতে গিয়া তলোয়ার বাহির করছেন এইভাবে যখন তলোয়ার টান দিছেন টান দিয়ে বাহির করতে সময় হাত উঠাইছেন ওই সময় আপনার হাতের আপনার যে কাপড় আসলো ওই কাপড়টার ফেস খুলে গেছে হঠাৎ করিয়া ওই হাতের আপনার কাপড়টার ফেস খুলে গেছে ফেস খোলার সাথে সাথে আল্লাহর নবীর চোখ পড়ছে চোখ পড়ার লগে লগে কয় হে সাহাবায়ে কেরাম তোমরা চিন পাইছো না আমি নবীও চিন পাইছি না এই মুহূর্তে এই সেই সাহাবীর হাতগুলার ফেসগুলার কারণে ওই হাতগুলা বাহির হইতেছে এই খালা হাত দেখিয়া আমি নবী চিনতে পারছি ওই মুহূর্তে আমি নবী তার বিবাহ দিয়া আইলাম ওই সাহাবীর নাম হইল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়ে এক সময় শহীদ হওয়া অবস্থা মরণাপন্ন অবস্থায় আল্লাহর নবীর কাছে নিয়ে গুনাহর মধ্যে রাখলা আর রাখার সাথে সাথে আল্লাহর নবী এইভাবে চাই আর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে সুরটাইয়া নবীজি চেহারা বাই চাই আর সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই মুহূর্তে যদি আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা মারা যাই তাহলে আমার আল্লাহ কি আমার জান্নাত দিব না আল্লাহর নবী বলেন হে সাদ জান্নাত দেওয়া না দেওয়া সেটা আল্লাহর ব্যাপার তুমি নতুন বিবাহ করলে আমার অনুমতি না লইয়া তুমি কেমনে যুদ্ধের ময়দানে আইলাই এইভাবে কইতে না কইতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
পর আপনার শহীদ হয়ে গেল রূহ বাইর হইল আপনার জান্নাতটা কি বেহেশতের হুর হইলা এমন ভাবে দৌড়াইয়া আইলা দাও ধাক্কা শুরু করলা ঠেলা ধাক্কা শুরু করেন আল্লাহর নবী এখন ওয়াসালাল হাওল মা মা'নাল ওয়াসালাল হাওল ওয়াসালাল হাওল মা মা'নাল ওয়াসালাল হাওল একবার ডাইন দিকে চাই আর একবার বাম দিকে চাই এইভাবে চাইতে চাইতে হঠাৎ করে মুসকিয়ানি দিলা সাহাবায়ে কেরাম বলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্তে আপনি কান্দিলে চকুর পানি ফেলাইলাই আমরাও ফেলাইলাম এই মুহূর্তে দেখি মুসকিয়ানি দেওয়ার কারণ কিটা আল্লাহ নবী কয় এ সাহাবায়ে কেরাম ওই মুহূর্তে যখন আমার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে ওই সময় আমি দেখি জান্নাতের হুর হরিরা এমন ভাবে আমার সাদ সালামীর রূহ নিবার লাগিয়া দাও ধাক্কা শুরু করছে ঠেলা ধাক্কা হাঙ্গামা শুরু করছে হে খায় আকার আগে এই সাদ সালামীর রূহ নিবা এই অবস্থাতে আপনার দাও ধাক্কা দেখিয়া কোন হুর হরিয়ার শরীরের কাপড় পড়ছে ওর আটুর উপরে কাপড় উঠে গেছে ওই সময় আমি নবী ডাইনে দি কল্লা ফিরাইছি বামে দি কল্লা ফিরাইছি নিজের চক্ষুর হেফাজত করছি আর বলতেছি ওয়াসালাল হাউদ মা মা'নাল ওয়াসালাল হাউদ ওয়াসালাল হাউদ মা মা'নাল ওয়াসালাল হাউদ এই মুহূর্তে দেখি আমি দেখছি এই মুহূর্তে যেমন দেখছি আমার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া হাউজে কাউসারের পাহাড়ে আমার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহে জান্নাত ঢুকাইয়া দিরা হোক সুবহানাল্লাহ এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে প্রেমিক হওয়ার কারণে নবীর আশিক হওয়ার কারণে জান্নাত পাইছে না পাইছে আর মাদিনা জান্নাত পাইছে না পাইছে না লাভ হইছে না লস হইছে এই কোরআনে কারীমের লক্ষিত হইছে আমরা লাভের উদ্দেশ্য না লসের উদ্দেশ্য জি লাভের উদ্দেশ্য ওদিকে এখানে কোরআনে কারীম তিলাওয়াত হইতো যে কোরআনে কারীম আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়েছে এবং যে মাদ্রাসা নবীর মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়াশোনা ওর এর লাগে ইকান আমরা উচ্চ সুরে উচ্চ আওয়াজে আপনার হাত বাড়াইয়া জাপিয়া ধরতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ দেখে আমার হাত দেবা কোথায় দেব নারে তাকবীর নারে তাকবীর যে পরিমাণ আমি তাকবীর দিয়া আপনারা বলেইরা তাকবীর আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ আসে হাসিল পর্যন্ত কাফি হবে কিন্তু বল নাই হয়তো আপনার জন্য তিন মাস থেকে আট থেকে মনে হয় পানি বল দিচ্ছি বলেন জি না ওদিকে আমরা প্রত্যেক রাতে আসি তো ইনশাআল্লাহ ওদিকে এই মাদ্রাসা কোরআনে কারীম পড়া হয় আর হুজুর যখন আইছে কত দূর থেকে 2022 আমার এলাকার কারি জনাব মঞ্জুর আহমদ সাহেব মালয়েশিয়া গিয়া এত দেশ সে করে ফলাইয়া 9 নম্বরে পাস করতে সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ 2018 তো এই মাদ্রাসা পাস হয়েছে এর লাগি মেহনত সমর না বেশো গতিকে আমরা এখানে মজবুত করে করতে লাগবো এখানে যদি আমতি করে যদি ধরি এইখান নেসতে না বুঝি দিব আমরা মজবুত করে করতাম এর লাগি আমরা সবে মজবুত করে করতে রাজি আছি না ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ গতিকে এক নম্বর এই কোরআনে কারীমের মহব্বত ভালোবাসা এই কোরআনে কারীমের মহব্বত ভালোবাসা দেখাইবার লাগিয়া আজ মুসাফির আপনার সামনে সাক্ষী বানাইয়া ওই মাদ্রাসার জরুরত আছে আল্লাহর